হ্যালো গাইস, টাটা বাই বাই সবাইকে। এইবার আমি যাচ্ছি জয়পুর। মনটা খুব খারাপ। সবাইকে বাই বাই বলে আমি গাড়িতে বসে পড়লাম। গাড়ি ছেড়ে দিয়েছে। তখন রাত 12টা। কলকাতার রাস্তাঘাট একদম নিস্তব্ধ হয়ে গেছে। কয়েকটা গাড়ি চলেছে, খুব কম মানুষজন আছে। চলে আসলাম হাওয়াই আড্ডায়। দমদম কি সুন্দর লাগছে। আমি লিফটে করে উঠে পড়ছি। বোর্ডিং পাস করতে হবে, তার জন্য উপরে চলে যাচ্ছি। উপরে উঠছি 4 তলায়। বোর্ডিং পাস করব। সামান নিয়ে নিয়েছি ট্রলিতে। বেশি সামান আমার নেই, একটা লাগেজ আছে সাথে, বাস। বোর্ডিং পাসেও বিরাট লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। বোর্ডিং পাস করব, সামান চেক আউট করব, তারপরে আমি আবার এক্সিলেটারে করে নামবো। ও মাই গড, খুব মনটা খারাপ হয়ে গেল। প্লেন ছিল 3টেই, সেটা হয়েছে 5:30টায়। সারা রাত জেগে খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আর কি করব সেটাই ভাবছি। কিছু করার নেই, কিছু কারণে প্লেন লেট আছে। এক্সিলেটারে করে নিচে নেমে যাচ্ছি। ভালোও লাগে হাওয়াই আড্ডায়, মন খারাপ হয় না। অনেক কত রকমের কত লোকজন। আমি ঘুরে ঘুরে একটু দেখছি চারদিকে। সত্যি একটা আশ্চর্যজনক যে মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আমাদের দমদম থেকে জয়পুর যেতে 1 ঘন্টা 45 মিনিট উড়ে চলে যাব, আর ট্রেনে লাগে 24 ঘন্টা। 24 ঘন্টার কে 1 ঘন্টা 45 মিনিটে আমাদের পৌঁছে দিচ্ছে। ভাবলেও কিছু থাকে না। বৈজ্ঞানিকের কি বুদ্ধি, কত রকমের জিনিস বার করেছে। প্লেন লেট ছিল, ডিলে ছিল বলে আমাদের নাস্তা দিয়েছে। নাস্তাতে কি দিয়েছে জানো? স্যান্ডউইচ, পনির স্যান্ডউইচ, একটা বড় কাপের কফি, জলের বোতল আর একটা কেক দিয়েছে। স্যান্ডউইচটা বেশ বড়। একটা স্যান্ডউইচ খেলেই পেট ভর্তি হয়ে যাবে। আমি পুরোটা খেতে পারলাম না, অর্ধেকটা স্যান্ডউইচ নিলাম। কেক খাইনি, কফিটা খেলাম। স্যান্ডউইচ আর কফি খেতে, কফিটা খুব কড়া কফি ছিল, খেতেই ঘুমটা ছেড়ে গেল। এইবার বাসে বসে পড়লাম। বসে ইন্ডিগোর বাস আছে, ইন্ডিগোর বাসেতে বসে ইন্ডিগোর কাছে চলে আসলাম। এই দেখো, এখানেও লাইন। কি ভালো লাগছে। 5:30টায় একটু একটু সকাল হচ্ছে, চারদিকে এখনো লাইট জ্বলছে। খুব ভালো লাগছে। আমি ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই দেখো কি ভালো লাগছে না? ভোরটা 5:30 মানেই তো ভোর। আমি প্লেনে বসে পড়লাম। প্লেনে বসেও আমি প্লেনটা তোমাদের দেখাচ্ছি। খালি, এখনো লোকজন আসেনি। এক এক করে উঠছে। পুরো প্লেন খালি। আর যে মেয়েগুলো আমাদের আছে তারা আমাদের বুঝিয়ে দিচ্ছে। এয়ার হোস্টেসগুলো আমাদের বুঝিয়ে দিচ্ছে, এইরম করো। আমি বলছি দিদি আমার সিটটা বলে দাও, ও বলে দিল, বসিয়ে দিল। খুব ভালো হয় এয়ার হোস্টেসগুলো। প্রথমে উঠতেই তো গুড মর্নিং করলো, খুব ভালো লাগে, তাই না? দেখো পুরো প্লেনটা খালি, পুরো ভর্তি হবে, কত লোক যায়। বসে পড়লাম। আমি আবার চলে আসলাম আমাদের জয়পুর এয়ারপোর্ট। জয়পুর এয়ারপোর্টটাও কত বড়। যেমন দমদমটাও ইন্টারন্যাশনাল, তেমন জয়পুরটাও ইন্টারন্যাশনাল। তো জয়পুরে আমার সব জানা আছে। আমি অনেকবার এই জয়পুরতে আমি যাওয়া আসা করেছি, তার জন্য কোনো ভয় লাগেনি। সামান চলে আসলো। আমি আমার সামান নেবো বলে দাঁড়িয়ে আছি। লাগেজ, যার যার লাগেজ এসে গেছে সে নিয়ে নিচ্ছে। আমারটা এখনো আসেনি। বাবা কখন আসবে রে বাবা, কত পিছনে রয়ে গেছে আমার সামানটা, সেটাই ভাবছি। সামানটা নিয়ে বেরিয়ে পড়ব। এই দেখো ঘুরে ঘুরে এখনো সামান আসছে। ভাই তাড়াতাড়ি চলে আয়, আমার সামান আর ভালো লাগছে না। সামান নিয়ে বেরিয়েই পড়ছি। এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে আসলাম। আবার ট্যাক্সি ধরতে হবে। এই বাইরে বেরিয়ে এসেছি, দেখো ট্যাক্সি ধরবো বলে দাঁড়িয়ে আছি। ট্যাক্সিতে করে এবার বাসে করে আমি জয়পুর যাব। বাস ধরার জন্যও আবার আমাকে অনেকটা যেতে হবে এয়ারপোর্ট থেকে। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা তোমরা দেখো, কষ্ট করে দেখো, তার জন্য মন থেকে থ্যাংক ইউ।
খুব ভালো লাগলো আমার দমদম থেকে জয়পুরের সফর।